নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বড়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন আজকে বেরোচ্ছি কচুয়া ধামে যাওয়ার জন্য। তাহলে চলুন আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে ওখানে মন্দিরটা ঘুরছি, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। কচুয়ায় লোকনাথ বাবার মন্দির যাওয়ার জন্য হাসনাবাদ লোকাল বা বসিরহাট লোকাল ধরে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। আমরা এর জন্য মধ্যমগ্রাম থেকে এখন হাসনাবাদ লোকালে উঠে পড়লাম। মধ্যমগ্রাম থেকে এই কাকড়া মির্জানগর স্টেশনে আসতে আমাদের সময় লাগলো প্রায় 50 মিনিট মতো। ট্রেন থেকে আপনি যেই প্ল্যাটফর্মে নামবেন সেই প্ল্যাটফর্মেরই বারাসাতের দিকে, অর্থাৎ ট্রেনের ঠিক পেছনের দিকে নামলেই আপনার সুবিধা হবে। এই প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে নামলেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে জনপ্রতি 15 টাকা করে একদম মূল আশ্রমের সামনে পৌঁছে যেতে পারবেন। টোটো থেকে নামতেই সামনেই এই মন্দিরের বিশাল বড় এক তোরণ। এই রাস্তাটা ধরেই সোজা এগিয়ে চলবো সামনের দিকে, প্রায় 2 মিনিট মতো হাঁটা পথ। রাস্তার দুপাশে রয়েছে পুজোর সামগ্রীর অনেক দোকানপাট, সাথে রয়েছে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি আর সাথে বিভিন্ন রকম গিফট আইটেমও। এই মন্দিরে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তবে তার জন্য সকাল 11টার মধ্যেই কিন্তু টিকিট কেটে নিতে হয়। তাই জন্য আমরা মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রথমেই আমরা এই টিকিটটা বা কুপনটা কেটে নিলাম। জনপ্রতি 60 টাকা করে পড়লো। কখন ভোগ খাওয়ানো হয়? ভোগের কুপন কেটে এখন আমরা চলেছি পুজোর ডালা নেওয়ার জন্য। রাস্তায় আসার সময় দুপাশে তো অনেক দোকানপাটি ছিল ডালা নেওয়ার জন্য, তবে আমরা সেখান থেকে নেইনি। মন্দিরটাকে পেরিয়ে ঠিক একটু এগোলেই একটা মাঠ রয়েছে, সেখান থেকেই দেখবো এরকম ছোটোখাটো অনেক দোকান আছে, কিন্তু যেখানে বিক্রিটা তুলনামূলক একটু কম হয়। আমরা চেষ্টা করলাম সেখান থেকে কিছু কেনার জন্য। এই যে দেখুন, এটা হলো 101 টাকার একটা ডালা। এখানে 40 টাকায় একটা মালা পাওয়া গেছে, যে মালাটা কিন্তু বিশাল বড়, আকন্দ ফুল আর রজনীগন্ধার একটা বিশাল বড় বেশ মোটা সোটা মালাটা পড়েছে 40 টাকা মাত্র। সঙ্গে ধূপকাঠি, মোমবাতি, কুচো ফুল আর আছে অমৃতি, মিছরি ও বাতাসা নকুলদানা। এটি হলো এখানকার দুধ গঙ্গা। অনেকে এসে এখানে স্নান করেন, আবার এই জলই কিন্তু নিয়ে বাবার মাথায় ঢালা হয়। তবে আমাদের ব্যাপারটা ঠিক খুব একটা ভালো লাগলো না, সেই জন্য আমরা কিন্তু আগে থেকে বাড়ির থেকে গঙ্গা জল আর দুধ নিয়ে গিয়েছিলাম। যদিও এটা সম্পূর্ণভাবে আমার মতামত, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। এখানে এসে যে দোকানটি থেকে পুজোর সামগ্রী নিলাম সেখান থেকে দুটো পাত্র নিয়েছিলাম, তার মধ্যেই গঙ্গা জল আর দুধটাকে নিয়ে তারপর সেটাকেই বাবার মাথায় ঢেলেছিলাম। এখানে জানিয়ে রাখা ভালো, এই মন্দিরে কিন্তু বাবার মাথায় ডাবের জল ঢালা সম্পূর্ণ নিষেধ। বাবার মাথায় জল ঢেলে এখন এসেছি ধূপ দ্বীপ জ্বালাতে। এখানে আছে একটি ছোট্ট শিবলিঙ্গ। বাবার পুজো করে তাই মহাদেবেরও পুজো করে নিলাম। এখন আছি বাবার মূল মন্দিরে, অর্থাৎ এই মন্দিরে কিন্তু আসল পুজোটা দেওয়া যায়। এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে শুধুমাত্র জল ঢালা হতো, ওখানে বাবার শুধুমাত্র জল ঢালা হয়, আর যদি নিজের হাতে পুজো দেওয়া যায় সেটা ওখানে করা হয়। আর এটা হলো মূল মন্দির, অর্থাৎ পুরোহিত দিয়ে যে পুজোটা নিত্য পুজো হয় আর কি, সেটা এই মূল মন্দিরেই হয়ে থাকে। বাবার ভোগ আরতির সময় হলো বেলা 11:30। যেহেতু সময় 11:30টার একটু বেশি, সেই জন্য আরতি কিন্তু শুরু হয়ে গেছে। সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর পুণ্যতিথিতে পিতা রাম ঘোষাল ও মাতা কমলা দেবীর কোল আলো করে জন্মায় বাবা লোকনাথ। মাত্র 11 বছর বয়সে উপনয়নের পর প্রিয় সখা বেনি মাধব ও গুরুদেবকে নিয়ে সাধনায় যান বাবা। প্রথমে কালীঘাট, তারপর হিমালয়ে তপস্যা করে যান কাশী।
সেখান থেকে মদিনী মক্কা হয়ে বিশ্ব ভ্রমণ করে বাংলাদেশের বারোদিতে প্রাণ ত্যাগ করেন লোকনাথ বাবা। ভক্তের বিশ্বাস বাবাকে বিপদে স্মরণ করলে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। ভোগ আরতি চলাকালীন যে সকল ভক্তরা পুজো দিতে এসেছেন তাদের পুজো আরতির শেষেই নেওয়া হলো। পুজোর শেষে বাবার মন্দিরের পাশের জানলা থেকেই বাবার চরণামৃত ও মিষ্টি প্রসাদ পেয়ে গেলাম। এখান থেকে চরণামৃত নিয়ে একটু বাইরের দিকে যেতেই একটা লাইন চোখে পড়ল। জিজ্ঞাসা করতে জানতে পারলাম বাবার আসল ভোগের প্রসাদ পাওয়া যাবে এখান থেকে। প্রথমে শুনে কিছুটা অবিশ্বাস্য বলেই আমার মনে হয়েছিল, তবে কিছুক্ষণ বাদেই দেখলাম সত্যিই সামনে বাবার ভোগের চাল প্রসাদের পোলাও ও পায়েস সকল ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা প্রথম কোনো মন্দির যেখানে মূল প্রসাদ ভক্তদের মধ্যে এভাবে দেওয়া হচ্ছে, যা পেয়ে আমি সত্যিই ধন্য। তবে এই প্রসাদ আমরা একা খাবো না, যে ভোগের প্যাকেটটা আছে তার মধ্যে এটা নিয়ে নিলাম। প্রসাদ তো বাড়ির সকলেও একটু হলেও পাবে। পুজোর শেষে এখন আমরা মন্দিরের ভেতরেই বসে আছি। এখানে ভোগ খাওয়ানোর সময় হলো বেলা 12টা থেকে 2টো পর্যন্ত। তবে প্রথমের দিকে খুব লাইন, তাই আমরা আর প্রথমের দিকে গেলাম না। মন্দিরে এখন একটু বসে আছি, যখন একটু হালকা হবে তখনই যাব। এখানে মোট 4 পর্যায়ে ভোগ খাওয়ানো হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এরকম 4টে ভাগ আছে খাওয়ানোর জন্য। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর দুপুরবেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এর মধ্যে 11:30টার সময় ভোগ আরতি হয় আর 11:45-এ অঞ্জলি দেওয়া হয়। যেখান থেকে ভোগের কুপন কেটেছিলাম তার পাশেই ভোগ খাওয়ানো হয়। এখন মোটামুটি 12:30টার মতো বাজে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোগ খাওয়ার জন্য। এর সামনে লম্বা লাইন, দেখা যাক কতক্ষণে ভিতরে ঢুকে ঢুকতে পারি। এই যে এখান থেকে কুপন কেট দেখিয়ে এক এক করে সামনের দিকে এগোচ্ছি। পুরো ঘরটি জুড়েই অনেক বেঞ্চ রাখা আছে, সেই বেঞ্চে বসে আপনারা ভোগটা খেতে পারবেন। চলে এসছে এখন খিচুড়ি ভোগ। খিচুড়ির পর এখন চলে এসছে পোলাও। আর এটা হলো সয়াবিন আলু দিয়ে একটা ঝোলঝোল তরকারি বলে মনে হলেও ভীষণ স্বাদ এটা। আর শুধু এটাই কেন, প্রত্যেকটা খাবারই যেন অমৃত সমান স্বাদ। আর হ্যাঁ, এখানে বলে রাখি সব খাবারই কিন্তু যাচাই করেই দেওয়া হচ্ছে। আর এই যে সব শেষে পায়েস। খাওয়া শেষে নিজেদের পাতা নিজেরা তুলে এনে একটু এগিয়ে আসলেই ফেলার জায়গা আছে, তার পাশেই আছে হাত ধোয়ার জন্য কল এবং জল খাওয়ার জন্যও জলের ব্যবস্থা। এখানে যে টোটো বা ভটভটি ভ্যানগুলো দাঁড়িয়ে আছে সেগুলো 200 টাকা করে আপনাদেরকে চাকলার লোকনাথ বাবা মন্দিরে নিয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন। তবে আমরা আসলাম লোকনাথ বাবার মন্দিরের একদম পাশেই লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়িতে। এখন এসেছে ভগবান গাঙ্গুলির বাড়িতে। এটা হলো তার ভিটে বাড়ি। গাছপালা দিয়ে ঘেরা এই বাড়ি, প্রায় ভগ্নদশা, ওই জন্য দরজাটা এখন বন্ধ আছে। বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধামে এখন আমরা আছি। এই কচুয়াধামের নাম কচুয়াধাম হলো কেন? আসলে পূর্বে এই গ্রামের নাম ছিল কচুয়া গ্রাম। সেখান থেকেই বাবার জন্য এই গ্রামের নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে কচুয়াধাম। এই আর একটা ঘর। এই যে পাশে যে তোরণটা দেখা যাচ্ছে এটাই মেন তোরণটা ছিল। সেখান থেকে এই ভগবান গাঙ্গুলির বাড়ি। তার ব্যবহার করা চৌকি আর টুকটাক জিনিসপত্র দিয়ে ঘরের ভিতরে রয়েছে। এখন যাব বাবা লোকনাথের একমাত্র বন্ধুর ভিটে বাড়িতে। তাহলে চলো যাওয়া যাক। মন্দিরে যাওয়ার মূল তোরণ যেটা রয়েছে, এখান থেকে সামনের দিকে একটু এগোলেই পড়বে বাবার বন্ধুর বাড়ি। এই যে সামনেই রয়েছে বেণীমাধবের বাড়ি, আর এদিকে একটা বিশাল জলাশয়। এই যে এখন আছি শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটাতে। বাড়িটা ঠিক আগের মতোই কিন্তু রয়েছে, টুকটাক রেনোভেশন হয়েছে ঠিকই, কিন্তু আগে ঠিক যেমনভাবে ছিল বাড়িটা সেইভাবেই ঐতিহ্যটাকে আর কি বজায় রেখে রয়েছে। এই যে সামনে থেকে দেখলে বাবার বন্ধু
ঠিক এইরকম দেখতে। আর তার পাশেই রয়েছে দেখুন লোকনাথ বাবার একটা ছোট্ট ছবি। এই তার বাড়ি, আর এই পাশ থেকে আর একটা ঘর। এই যে পুরো জায়গাটা। এখানকার পরিবেশটার মধ্যেই এক আলাদা ব্যাপার আছে, কোথাও যেন এক আলাদাই শান্তি, আলাদাই এক তৃপ্তি। লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ভালোভাবে ঘুরে শান্তিমতো পুজো দিয়ে আজকে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো অজানার সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি।